রান্না হচ্ছে? এটা বাঁধাকপি চাপিয়েছি। বাঁধাকপি চাপিয়েছো? আজকে মেনু কি? বাঁধাকপি হবে? এই বাঁধাকপি এখন তো হয়নি বাঁধাকপি। না, বাঁধাকপিটা হচ্ছে। আর ওখানে বেগুন ভাজা করা হয়ে গেছে। আর কিছু না? এই রান্না? না, দিদি আসবে তো, দিদি বোনপো আসবে তো। বড়ার ডাল বেটে বড়ার ঝোল ওখানে হয়ে গেছে। কোথায় দেখাও? বড়ার ঝোল করে নিয়েছি, ডাল বেটে। অল্প ফুলকপি ছিল, ফুলকপি দিয়ে অল্প আলু দিয়ে বড়ার ঝোল করে নিয়েছি। এই আজকে নিরামিষ খাওয়াবে? হ্যাঁ, আজকে শনিবার তো আমাদের আজকে নিরামিষই চলবে। তাই শনিবার না থাকলে কালকে যদি থাকে, যদি কালকে একটু মাংস মাছ দুটো এনে খাওয়া। ও এই ব্যাপার, এই আজকের মেনু? হ্যাঁ, আজকে এই মেনু। আর এখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা এখন খাবো। এই আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এটাকে এখন একটু জল মিশিয়ে খাবো। তিনজনেই খাবো, মানে এটা অনেকটা করে একটার মধ্যে ভিজিয়েছি, তারপর 2 চামচ করে নিয়ে 1 গ্লাসের জলের মধ্যে দিয়ে খাবো। নারকোল কোড়া করে রেখেছি, নারকোল কোড়াটা একটা নারকোল ছিল, এবার সেই নারকোলটা দিয়ে মানে দিদি দিয়েছিল, ওই পুজো দিয়েছিল, সরস্বতী পুজো, তাই ওখানে নারকোল ঠাকুরকে দিয়েছিল, তাই বাবা ব্রাহ্মণ হিসাবে বাবাকে দিয়ে দিয়েছিল নারকোলটা। সেই নারকোলটা না নষ্ট হয়েছিল, মা বলেছিল পাটিসাপটা করতে, তাই বললাম ধুর পাটিসাপটার এখন অনেক জায়গায় এটা হচ্ছে মালপোয়া করার। আর সত্যি আবার মালপোয়া মনটা একটু মালপোয়া করেছে, আর আমার দিদির ছেলে মালপোয়া খেতে খুব ভালোবাসে, আমি বলবো, তাই বললাম তাহলে মালপোয়াটাই করো, তাই মালপোয়া করবো। তার জন্য বলে ওই মালপোয়ার মধ্যে নারকোল কোড়াটা দিয়ে দাও, বেশ খেতে বেশ কিন্তু ভালো লাগবে। চলো দেখি, এই যে গামলা নিয়ে যাচ্ছে, মা বললো মাখবে, দেখি এখন করে কি বড় জিজ্ঞাসা করি, তাই নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম। আর মাকে সব গুছিয়ে রেখে এবার আমি চান করে দিতে হবে, পুজো দিতে হবে। হয়ে গেছে? হ্যাঁ, এই যে বাঁধাকপি, এখানে আটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এনো, এই যে বেগুন ভাজা, তো বেগুন ভাজা সব ওগুলো সব রেখে দিয়ে আসি এখানে।